হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বাংলার লেটেস্ট মুভি পরিচয় গুপ্ত নিয়ে, যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং জয় সেনগুপ্ত। তো এই সিনেমাটা কেমন লাগলো? দেখুন, এই সিনেমাটা না, সত্যি কথা বলতে এই সিনেমাটার যে স্টোরি লাইন, সেই স্টোরি লাইনটা ভীষণ ভালো। তবে এটা তখনই ভালো হবে যদি সেটা ভালো করে এক্সিকিউট করা যায়, না হলে কিন্তু এই ছবিটার কোনো মানে হয় না। যেরকম অনেক গল্প থাকে, যে গল্পর যে স্টোরি সেগুলো ভালো হয়, কিন্তু সেটার অভিনয় বলি বা তার গ্রাফিক্স বলি বা তার স্ক্রিন প্লে বলি বা ডিরেকশন বলি, সেখানে ভালো করা যায় না। মানে সেখানে যদি ভালো না হয়, সেইখান থেকে কিন্তু সেই ছবিটা ভালো হয় না। তো সেরকমই একটা ছবি হচ্ছে পরিচয় গুপ্ত। ছবির গল্প যদি একটুখানি করে বলি, এখানে একটা খুন হচ্ছে, যে খুনটা মানে ঋত্বিক চক্রবর্তীর একজন বন্ধু খুন হচ্ছেন, এবং সেই খুনটা সমাধান করতে আসছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, এবং সেখানে তারপর বিভিন্ন পরকীয়া, লাস্টে ভিলেনকে, এই নিয়ে ঘটনা। এবারে আমি চলে আসি ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিকে। এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত বা জয় সেনগুপ্ত, এরা যেহেতু খুব ভালো অ্যাক্টর, তারা কিন্তু খুব ভালো কাজ করেছে সিনেমার মধ্যে। এবং তাছাড়াও বলতে হবে দর্শনা বণিকের কথা, সেও কিন্তু খুব ভালো একজন অ্যাক্ট্রেস। রিসেন্ট টাইমে তাকে ভালো ভালো কাজ করতে দেখা যাচ্ছে, সে কিন্তু খুব ভালো কাজ করেছে এই ছবিটাতে। এবং এই ছবির মধ্যে যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হয়, কিছু কিছু জায়গায় যেরকমভাবে একটা সেই পুরোনো দিনের ফিলিংস দেওয়া হয়, সেখানে কিন্তু ছবিটা ভালো করে স্ট্যান্ড আউট করে কিছু কিছু জায়গায়। তবে এই ছবিটা কিন্তু ওভারঅল একটা খুব বোরিং সিনেমা। এই ছবিটার মধ্যে এমন কোনো এলিমেন্টস নেই যে এই ছবিটাকে মানে হুক আউট করে রাখতে পারে বা হুক আপ করে রাখতে পারে। এইগুলোই ছিল এই ছবির পজিটিভ পয়েন্ট, এই দুটো। এই ছাড়া আর কিচ্ছু পজিটিভ পয়েন্ট নেই। এবার যদি চলে যাই আমি নেগেটিভ পয়েন্ট তো প্রথমে দিয়েই শুরু করলাম। এই ছবির এমন কোনো পোর্শন নেই যেটা হুক করে রাখতে পারে মানুষকে, যার জন্য এই ছবিটা বেশ কিছু জায়গায় কিন্তু ডাউনফলের কারণ। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির মধ্যে যেরকমভাবে থ্রিলিং পোর্শন ইউজ করা হয়েছে, একটা জায়গাতেও ওয়ার্ক করছে না, বা একটা জায়গাতেও মানে সেই গাটা একেবারে শিউরে ওঠা সেই ব্যাপার থাকে না, সেরকম হচ্ছে না। এখানে ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টার, সে একজন অন্ধ, কিন্তু সে ভালো অ্যাক্টিং করছে, কিন্তু তার পারিপার্শ্বিক ক্যারেক্টারটা তার সাথে যেভাবে কথা বলছে, তাতে তো মনে হবে যে সে অন্ধ, বা সে তো অন্ধত্ব, তো অন্ধদের সাথে মানুষ কীভাবে কথা বলে, কিন্তু তারা কেউ সেভাবে কথা বলছে না। এবং এই ছবির যিনি ভিলেন, তার কথা তো আমরা মানে সিনেমার মানে খুনটা হওয়ার পরেই আমরা বুঝে যাই এই ভিলেন, এবং ফাইনালি গিয়ে সেটা হয়। এবার যদি চলে আসি আমি এই নেগেটিভ পয়েন্ট নিয়ে, আরও নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরার কাজ। ভীষণ একঘেয়ে, ভীষণ পুরনো মান্দাত্তার যুগের, এগুলো এখন চলে না। এবং ছবির ডিরেকশন নিয়ে কিছু বলার নেই। ডিরেকশন মোটামুটি, ছবির ডিরেকশন আরও বেটার হতে পারতো। এখানে শুধু অ্যাক্টিংয়ের জন্য সিনেমাটা ভালো সিনেমা, এবং আমি বলবো শুধু এদের অ্যাক্টিং দেখার জন্য বা একটা গল্প দেখার জন্য, বা যদি আপনারা থ্রিলার ছবির ফ্যান হন, প্লিজ একবার পরিচয় গুপ্ত হলে গিয়ে দেখুন। এবং এই ছবির জন্য আমার পার্সোনাল রেটিং 3.5 আউট অফ 5। তো ছবিটা একবার হলে গিয়ে দেখুন আপনারা, আশা করি ভালো লাগবে। যারা অনেক থ্রিলার ছবি দেখে তাদের জন্য হয়তো এটা কিছু ডাউনফল, যে তারা সিনেমার শুরুতেই বুঝে ফেলবে যে ছবির ভিলেনকে। কিন্তু যারা একদমই দেখেন না, যারা মাঝে মধ্যে দেখেন, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ছবি হবে। তো এটাই ছিল রিভিউ। আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর ভিডিওটি ভালো থেকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কেমন লাগতো শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করার। কেমন যদি দেখা হচ্ছে না, কিন্তু ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।